কোটা ও শিক্ষকদের আন্দোলন নিয়ে হঠাৎ ৪ মন্ত্রী প্রতিমন্ত্রীকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন ওবায়দুল কাদের। যদিও এই বৈঠকে সমসাময়িক ইস্যু নিয়ে আলাপ হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। কোটা সংস্কারের সর্বোচ্চ আদালতের বিচারাধীন বিষয় নিয়ে রাজপথে না লড়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান তিনি জানান। এদিকে কোটা ইস্যুতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় সপ্তাহখানেকের মধ্যেই পাওয়া যাবে বলে আভাস দিলেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। এরপরে শুরু হবে আপিল শুনানি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বাংলা ব্লকেজ কিংবা সড়ক অবরোধ ও অবস্থান, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার এবং ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজপথে চলছে জোরালো আন্দোলন। একের পর এক বিক্ষোভ কর্মসূচি করেই যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের প্রেক্ষিতে কয়েকদিন ধরেই সরকার দেখিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট। তবে সোমবার হঠাৎই ৪ মন্ত্রীকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হয় এই বৈঠক। ছিলেন আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রী। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, সমসাময়িক ইস্যুতে আলাপ হয়েছে। কোটা বাতিলে সরকারের পক্ষ থেকে আদালতে আপিল চলমান, তাই আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সেটা অপেক্ষা করতে হবে, তাদেরকেও অপেক্ষা করতে হবে। আমাদের সরকার তো ইতিমধ্যেই একটা এই বিষয়ে আপিল করেছে। সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশ ছিল সেটা নিয়ে একটা বাতিল সরকার একটা আপিল করেছে, তো সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না। একই সুরে কথা বলেছেন অ্যাটর্নি জেনারেলও। আদালতের বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন না করে শিক্ষার্থীদের কিছুটা অপেক্ষা করতে বলেন তিনি। আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, এটা তো বিচার হবে, সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব, ওনারা এইগুলো না করে। আভাস দিলেন সপ্তাহখানেকের মধ্যেই পূর্ণাঙ্গ রায় পাওয়ার। জানান, আপিল শুনানির জন্য প্রস্তুত সরকার পক্ষ। দিতে পারেন, আমরা বুধবার পর্যন্ত পেলেই আমরা হয়তো চেষ্টা করব বৃহস্পতিবার নিয়ে যাওয়া। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।